তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, এবং ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের কিন্তু মেন একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কিন্তু ভিডিও এসইও করতে হবে। এবং এসইও যদি না আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে না। আমরা যত ভালো আমরা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যাই দিই না কেন, আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। কারণ ভিডিও ভাইরাল করতে গেলে মেন ভূমিকা যেটা রাখে সেটা হচ্ছে আমাদের এসইও। এসইওটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো। আমরা দেখেছি ইউটিউব চ্যানেলে অনেকজন ইউটিউবে আপলোড করেছে ভিডিও, যে ভিডিওতে কিভাবে এসইও করবেন, ভিডিও কিভাবে ভাইরাল করবেন, এগুলো ভাবে এরকমভাবে অনেকে ভিডিও আপলোড করেছে। কিন্তু আমি এই ভিডিওগুলো দেখলাম, যারা এই ভিডিওগুলো আপলোড করেছে তারা কিন্তু সঠিকভাবে এসইও করা দেখিয়েছে ঠিকই, কিন্তু ট্যাগগুলো, টাইটেলগুলো, ডেসক্রিপশনগুলো যেগুলো আমাদের র্যাঙ্ক করাতে হয় সেইগুলোই কিন্তু দেখাচ্ছে না ভিডিওতে। কিভাবে এসইও করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে ভাইরাল হবে, পদ্ধতিটা দেখিয়ে দিয়েছে, কিন্তু আদৌ সেই পদ্ধতি কোনো কাজে লাগবে না যদি কেউ কাজে লাগায়। আমি এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে এলাম, যাতে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারেন। এবং আমি এটাও দেখাবো আপনাদেরকে যে কোন টাইটেলটা দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, কোন ট্যাগটা দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এইগুলো কিন্তু আমি সঠিকভাবে আপনাকে ডিসপ্লেতে নিয়ে গিয়ে দেখাবো। আর এইগুলোই কিন্তু কোনো ইউটিউবার দেখায় না। এসইও করাটা দেখাচ্ছে, কিন্তু সেগুলোকে আদৌ র্যাঙ্ক করবে কিনা এই পদ্ধতি কিন্তু কেউ দেখাচ্ছে না। তা বন্ধুরা চলুন আমরা স্ক্রিনে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে খুব সঠিকভাবে, খুব ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে সঠিকভাবে এসইও কিভাবে করবেন এবং টাইটেল, ট্যাগ এগুলোকে র্যাঙ্ক করছে কিনা বা করবে কিনা সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটা একটু অন করে রাখবেন। আর যদি পারেন ভিডিওতে একটা লাইক করে দেবেন। তা বন্ধুরা চলুন আমরা স্ক্রিনে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে সঠিকভাবে ভিডিওতে কিভাবে র্যাঙ্ক করাবেন এবং কিভাবে এসইও করবেন। তো বন্ধুরা আপনার ভিডিওটাকে ভাইরাল করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা কোন পারপাসে বানিয়েছেন সেইটার টাইটেলটা আপনারা এই সার্চ বারে এসে, ইউটিউবে সার্চ বারে এসে সার্চ করে নেবেন। আমরা কি করব, আমাদের টাইটেল লেখাই ছিল, আমরা সেই টাইটেলটাকে কপি করে রেখেছি, ওখানে আমরা এখন পেস্ট করে দেবো। তো আমাদের এই যে টাইটেলটা, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফাস্ট, এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তার টাইটেল আমি এটা লিখবো। তো এই টাইটেলটা লেখার জন্য আমাকে দেখুন আরও কিন্তু টাইটেল এক্সট্রা আমাকে ইউটিউব দেখাচ্ছে, সাজেস্ট করছে। এগুলো আমরা কি করব, কপি করে আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করব, ট্যাগে কিন্তু ব্যবহার করব না। এবং ট্যাগে যদি ব্যবহার করি তাহলে কি করে করতে হবে, আমাকে কিন্তু এখান থেকে কপি করতে হবে আর ট্যাগে গিয়ে বসিয়ে দিতে হবে, তাই তো? এটা কিন্তু ভুল পদ্ধতি। এইটাই যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। এগুলো আপনার যত আপনাকে এখানে টাইটেল আপনাকে সাজেস্ট করবে সেগুলো সব কপি করবেন, কপি করে দেখে নেবেন যে আদৌ আপনার ভিডিও রিলেটেড টাইটেল কিনা। যদি আপনার ভিডিও রিলেটেডের বাইরের ট্যাগ টাইটেল দেখায় তাহলে কিন্তু সেই টাইটেলগুলো নেবেন না। আপনি দেখে নেবেন যে আমার দেখুন এখান দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা দেখাচ্ছে, এই 7টাই কিন্তু আমি আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো ডেসক্রিপশানে, কারণ এটা আমার ভিডিও রিলেটেডের সবে আছে টাইটেলগুলো। তা আমরা কি করব, এখান থেকে যে টাইটেলগুলো আমরা কপি করব আমরা ভিডিও ডেসক্রিপশানে ব্যবহার করব, আর এখান থেকে যে টাইটেলগুলো আমি নেব যে ট্যাগে ব্যবহার করার জন্য, তা নিয়ে আমি আগে দেখে নেব, চেক করে নেব যেই ট্যাগগুলো বা টাইটেলগুলো র্যাঙ্ক করবে কিনা। আমি যদি ট্যাগে ব্যবহার করি তাহলে আমার র্যাঙ্ক করবে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। আমি এখান থেকে কপি করে ট্যাগে বসিয়ে দিলাম, দিয়ে ভিডিও আপলোড করে দিলাম, আমার তো টাইটেলগুলো তো টাইটেলগুলো তো র্যাঙ্ক নাও করতে পারে, তবে র্যাঙ্ক করবে কিনা সেটা আমাকে আগে চেক করে নিতে হবে। তা কী করতে হবে, আপনার এখান থেকে যে যত টাইটেল দেখছেন এই টাইটেলগুলোকে নেবেন, নিয়ে কপি করবেন একটা করে, আর আপনারা চেক করবেন কিভাবে, আপনারা টিউব বাটিতে চলে আসবেন। টিউব বাটিতে এসে ট্যাগ এক্সপ্লোরার দেখতে পাচ্ছেন, আপনারা এই মেনুতে চলে আসবেন, মেনুতে এসে ট্যাগ এক্সপ্লোরার এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবং আপনার যত ইউটিউব সার্চে গিয়ে আপনাকে যত টাইটেল আপনাকে সাজেস্ট করিয়েছে সেগুলো একটার পর একটা করে লিখবেন এখানে এসে। তা আমরা লিখবো না, আমাদের যেহেতু কপি করা ছিল আমরা এখানে পেস্ট করে দেবো। তা দেখুন আমরা এখন এখানে চেক করব যে আমার এই টাইটেলটা আমি যেটা লিখেছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফাস্ট, এই যে টাইটেলটা আমি দিয়েছি, এই টাইটেলটা যদি আমি ট্যাগে ব্যবহার করি তাহলে কি র্যাঙ্ক করবে, এর জন্য আমায় জানার জন্য আমাকে কী করতে হবে, এখানে সার্চ করতে হবে। তা আপনার কিবোর্ডে সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে এখানে লিখেছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফাস্ট। তা দেখুন আপনাদের চোখের সামনে দেখাচ্ছে, আমরা কিন্তু আপনারা একবার দেখে নেন যে আমার এই ট্যাগটা কত সুন্দর। আমি যদি এই টাইটেলটা যদি আমার ট্যাগে বসাই তাহলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। দেখুন আপনারা কি করবেন, আপনারা প্রথমে দেখছেন সার্চ ভলিউমটা দেখে নেবেন হাই আছে কিনা, হাই বা মিডিয়াম বা অ্যাভারেজ, এগুলো যদি থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন। যদি লো থাকে তাহলে আর নেবেন না, লো থাকলে আপনার খুব একটা সার্চ করবে না। এখানে দেখতে পাচ্ছেন 100% লোক সার্চ করে, 100 সার্চ করে এই লেখাটাকে লিখে। তাহলে এটা আমি যদি ব্যবহার করি ট্যাগে তাহলে আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এবং কম্পিটিশন কি করবেন, কম্পিটিশনটা দেখে নেবেন লো আছে কিনা বা অ্যাভারেজ আছে কিনা বা মিডিয়াম আছে কিনা। যদি হাই থাকে বা ভেরি হাই তাহলে কিন্তু আপনারা নেবেন না, তাহলে কিন্তু আপনার এগুলো
ভিউজ আসবে না, কারণ এগুলো বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিওতে ভিউজ আসবে, কারণ অলরেডি তারা বড় বড় ইউটিউবার, তাদের মানে র্যাঙ্ক করে গেছে চ্যানেলটা, তারা যা কিছু লিখবে তাদের ভিডিওতে ভিউজ আসবে। আপনার নতুন চ্যানেল, সেক্ষেত্রে আপনারা এই কম্পিটিশনটাকে দেখে নেবেন লো আছে কিনা, যদি লো থাকে, অ্যাভারেজ থাকে বা মিডিয়াম থাকে তাহলে কিন্তু ব্যবহার করবেন, এবং সার্চ ভলিউম যদি মোটামুটি 50-এর ওপরে থাকে তাহলে ব্যবহার করবেন। আর ওভারঅল স্কোর যেটা গ্রেড দেখছেন, আমার এই টাইটেলটা যদি আমি এখন ট্যাগে ব্যবহার করি, টাইটেলে ব্যবহার করি, তাহলে কিন্তু আমার এই টাইটেলটা অবশ্যই র্যাঙ্ক করবে। এখন আমরা কি করবো, সাথে আমাদের দেখতে পাচ্ছেন নিচেই আরও 3টে আমাদেরকে কিন্তু টাইটেল বা এই টাইটেল না ট্যাগ আমাদেরকে সাজেস্ট করছে, এগুলো আমরা একটার পর একটা চেক করে নেবো যে এগুলো আমাদের মানে র্যাঙ্ক করবে কিনা বা আমরা এগুলো ট্যাগে ব্যবহার করতে পারবো কিনা। তো আমরা কী করবো, 3 ডটের লাইনে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর দিস ট্যাগ, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে একটু ওয়েট করব। তো দেখুন সার্চ ভলিউম হচ্ছে অ্যাভারেজ, কম্পিটিশন লো, ওভারঅল স্কোর হচ্ছে ভেরি গুড, মানে এটাকেও আমরা ব্যবহার করতে পারবো। এটাকে আপনারা কী করবেন, কপি করবেন, এরকমভাবে কপি করবেন, অল করে দিলেন, অল করে কপি করবেন, এবং আপনার নোটপ্যাডে গিয়ে আপনারা কী করবেন, পেস্ট করে দেবেন। আমি দেখুন এইভাবে কিন্তু আমি সব ট্যাগগুলো কপি করে রেখে দিচ্ছি, আমি যখন এর ভিডিওটা আপলোড করব তখন কিন্তু আমি এই টাইটেলগুলোকে বা ট্যাগগুলোকে আমি ব্যবহার করব, আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আমরা কী করবো, এখানে যাব, এখানে গিয়ে আমরা একটা নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এখানে আমার এটাকে নিয়ে এরকমভাবে দেখতে পাচ্ছেন কপি করে নিয়েছি, এবার পেস্ট করে দিলাম। তা দেখুন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে পেস্ট করে আবার কেটে দিই, কারণ আমার এটা অলরেডি মানে কপি করা আছে। তা আপনারা এইভাবে আপনারা কী করবেন, আগে দেখে নেবেন সার্চ করে করে যে টাইটেলগুলো আপনি মানে সাজেস্টে পেয়েছেন সেগুলোকে সব লিখবেন একটার পর একটা এখানে এসে, আর দেখে নেবেন এর স্কোরগুলো ঠিক আছে কিনা, তবে আপনার টাইটেলে ট্যাগে ব্যবহার করবেন। ঠিক আছে, টাইটেলেও ব্যবহার করতে পারেন, ট্যাগেও ব্যবহার করতে পারেন। আর ডেসক্রিপশানে আপনার সেই র্যাঙ্ক করুক না করুক, আপনি ডেসক্রিপশানে বলতে পারেন এক ঝরা মানে সব লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ট্যাগে যখন দেবেন সার্চ করে করে দেবেন যে এগুলো ঠিকঠাক কাজ করবে কিনা, বা কম্পিটিশান, সার্চ ভলিউম এগুলো ঠিক আছে কিনা। তা আপনারা কী করবেন, আর একটা জিনিস আপনাকে দেখাই যে গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা তো মনে দেখালাম, পরেরটা দেখাচ্ছি, এটাই একবার আপনাকে দেখাচ্ছি। এটাকে 3 ডটে ক্লিক করলাম এবং এখানে এক্সপ্লোরে গিয়ে আমি ট্যাগ করে দিলাম। এবার দেখুন এই জিনিসটাতে আপনাকে বোঝাই, সার্চ ভলিউম মোটামুটি এটাকে ঠিক আছে, মেনে নেওয়া যায়, অ্যাভারেজ, কিন্তু কম্পিটিশান দেখুন হাই আছে, এটা আবার ভেরি হাইও লেখা থাকবে, সেগুলো নেওয়াই যাবে না। হাই বা ভেরি হাই এই দুটো যদি থাকে একদম নেবেন না কম্পিটিশানে। অবশ্য কম্পিটিশানটা মানে খুব বেশি আছে, মানে এই ভিডিও এই কম্পিটিশান মানে এই লেখাটা দিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, তার জন্য আপনারা এটা নেবেন না। এবার ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন একদমই বাজে, এটা নেওয়া যাবে না। হ্যাঁ, তা আপনারা এখান থেকে দেখে নেবেন সার্চ ভলিউম যদি ঠিকঠাক থাকে, হাই থাকুক বা ভেরি হাই, লো থাকলে একদম নেবেন না, ভেরি হাই, হাই, মিডিয়াম, অ্যাভারেজ এগুলো আপনারা নিয়ে নেবেন। কম্পিটিশান যদি হাই বা ভেরি হাই থাকে একদম নেবেন না, এর দিকে যেগুলো থাকবে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি আরেকবার এটাকে দিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমরা যেমন এখানে ভেরি হাই, এইটাকে দেখুন সার্চ ভলিউম হচ্ছে 61, মানে অ্যাভারেজ, মানে এটাকে দিয়ে ভালোই সার্চ করে সবাই, কিন্তু কম্পিটিশান দেখুন ভেরি হাই 94%, এটাকে কিন্তু নেওয়া যাবে না। এবং ওভারঅল স্কোর হচ্ছে দেখুন ব্যাড, অর্থাৎ এই ভিডিওর টাইটেলটাকে আমরা নিতে পারবো না। এই টাইটেলটাকে যদি আমরা নিয়ে ব্যবহার করি, আমার কিন্তু সার্চ করলে আমার ভিডিওটা মানে র্যাঙ্ক করবে না, কারণ এটা বড় বড় ইউটিউবাররা সার্চ করে ভিডিও বানাচ্ছে বা টাইটেলে ব্যবহার করে ভিডিও বানাচ্ছে। তা আপনার যেহেতু ছোটো চ্যানেল, অবশ্যই আপনি এগুলো করবেন না। তো বন্ধুরা দেখতেই পেলেন যে আমরা কিভাবে আপনাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ভিডিওটাকে এসইও করে দেখিয়ে দিলাম। আপনারা কি করবেন, আপনারা সার্চ বারে গিয়ে ওইভাবে আপনার টাইটেলটাকে দিয়ে দেবেন, আপনার যে বিষয়ে ভিডিও সেই বিষয়ের ভিডিওটাকে আপনার টাইটেলটা লিখবেন, লেখার পরে আপনার ওখানটায় যতগুলো টাইটেল পেয়ে যাবেন সব টাইটেলগুলোকে নোটপ্যাডে বলুন বা আপনার ডায়েরিতে বলুন, ওগুলোকে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা টুবারটিতে গিয়ে আপনারা ওই একটার পর একটা করবেন, ট্যাগগুলোকে কপি করবেন এবং আপনারা ওখানে গিয়ে পেস্ট করবেন। করে আপনারা কি করবেন, ওটা সার্চ রেজাল্টটা দেখে নেবেন। যদি দেখেন লো আছে মানে সার্চ রেজাল্ট, তাহলে নেবেন না। যদি দেখেন হাই আছে তাহলে খুব ভালো, যদি কম্পিটিশান দেখেন লো আছে বা মিডিয়াম আছে তবে নেবেন। এবং যদি ওভারঅল স্কোর যেটা হচ্ছে লাস্টের দিকে সেটা হচ্ছে আপনার যদি গুড, হ্যাঁ ভেরি গুড এগুলো যদি থাকে অবশ্যই নেবেন। কিন্তু যেগুলো দেখছেন র্যাঙ্ক করছে না সেগুলো কিন্তু একদম আপনার ভিডিওতে বসাবেন না, মানে ট্যাগে। ওগুলো আপনারা কি করবেন, ওগুলো আপনারা ইয়েতে ডেসক্রিপশানে বসিয়ে দেবেন। আশা করছি আপনারা এই ভিডিওতে অবশ্যই ফলাফল পাবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইউটিউব রিলেটেড ভিডিও আমরা এই চ্যানেল থেকে প্রতিদিন আপলোড করি।